ডিসেম্বরে ভোটের কথা বিএনপি সহ সমমনা প্রায় সব দলই আসলে তারা ডিসেম্বরের কথা বলছে। এপ্রিলে নির্বাচনের কথা আমরা যতদূর জেনেছি জামাত বলেছে, এনসিপি সরাসরি না বললেও এনসিপির হয়তো এতে সমর্থন আছে। এনসিপি এপ্রিলের কথা সুনির্দিষ্টভাবে বলেছে কিনা আমার মনে নেই, তবে সমর্থন রয়েছে ভাই। কিন্তু আমরা দেখলাম যে এপ্রিলেই ভোটের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। এটি কি আসলে জামাত এনসিপিকে খুশি করার জন্য এপ্রিলে গেলেন, নাকি জানুয়ারি থেকে মার্চের মধ্যে এমন কোনো ঘটনা আছে যে কারণে নির্বাচন করা যাচ্ছে না? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমে যেটা আমরা ক্লিয়ার করতে চাই সেটা হলো গিয়ে নির্বাচন জুলাইতে হোক, নির্বাচন এপ্রিলে হোক, নির্বাচন ডিসেম্বরে হোক, এই ব্যাপারটা নিয়ে আমরা মোটেও কনসার্ন না, মোটেও বদার্ড না। আমরা যেই জায়গাটায় আসলে সবসময় ফোকাস করেছি, কথা বলেছি, সেটা হলো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে শহীদ, আমাদের যে আহত এবং গোটা বাংলাদেশ জাতির কাছে আমরা কি কমিটমেন্ট করেছি। আমরা বলেছি যে আমাদের 3টা পয়েন্ট অনুযায়ী কাজ করতে হবে, সেটা হলো বিচার, সংস্কার, নির্বাচন। আপনারা দেখছেন জুলাই আপরাইজিং বলি বা জুলাই রেভলিউশন বলি, এইটার পরবর্তীতে কিন্তু যে বিচার কার্য সেটা কিন্তু খুবই ধীর গতিতে গিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগায়নি। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পাওয়ারফুল গ্রুপ, বিভিন্ন স্টেক হোল্ডাররা জাস্ট শেল্টার দিয়ে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে। আমরা এখন প্রায় সময় নিউজের হেডলাইনে দেখতে পাই যে অমুক রাজনৈতিক দলের নেতৃত্বে, অমুকের নেতৃত্বে, তমুকের নেতৃত্বে আওয়ামী লীগের যে ব্যবসায়ীরা ছিল বা এমপি মন্ত্রীরা যারা ছিল তাদের হলো গিয়ে ব্যবসাগুলো, প্রতিষ্ঠানগুলোকে হ্যান্ডেল করা হচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আপনাদেরই গণমাধ্যমের মারফতে। সো আমরা যেটা বলতে চাই যে, এবং সংস্কার প্রক্রিয়াগুলো যে রয়েছে, দেখুন স্নিগ্ধা ম্যাম একটু আগে একটা কথা বলেছিলেন যে 14 পরে কিন্তু দেশের শীর্ষস্থানীয় নেতারা একসাথে বসে না। এই না বসার কারণ আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশে বিরোধী দলের যে সিস্টেমটা, বিরোধী দলকেই আসলে শেষ করে দিয়েছে। সো একটা রাজনৈতিক দল যখন হলো গিয়ে যে ক্ষমতার টপে থাকে, সে কখন কার সাথে বসে, যে প্রধান বিরোধী দলীয় নেত্রী তার সাথে বসে। বাংলাদেশে তো বিরোধী দলীয় কেউ ছিলই না। বিএনপিকে হলো গিয়ে এক প্রকার হলো গিয়ে মাঠেই আসতে দেয়নি আওয়ামী লীগ, এমনভাবে হলো গিয়ে তারা ফ্যাসিজমটাকে কায়েম করছে। বিএনপি নেতাকর্মীরা একেবারে হলো গিয়ে পর্যবস্ত ছিল, তারা আসলে মাঠে আসতেই পারেনি। মানে তারপরে হলো গিয়ে আমরা দেখতে পেয়েছি যাদেরকে আসলে বিভিন্ন সময় বিরোধী দল বানানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্ন সময় আমিডামি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি জাতীয় পার্টিকে হলো গিয়ে বিরোধী দল বানানোর একটা চেষ্টা করা হয়েছে, যারা আসলে স্বৈরাচারী শেখ হাসিনা সুরেই কথা বলেছে। সো আমরা এই জন্যই বলতে চাই যে এই যে বর্তমান যে সিস্টেমটা আছে, বর্তমানের যে কনস্টিটিউশন, বর্তমানের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা একটা ফ্যাসিবাদী স্ট্রাকচার। এটা এমন একটা স্ট্রাকচার যেই স্ট্রাকচারে বসে এই সংবিধান, এই সিস্টেমে আপনি বিরোধী দল ছাড়াও রান করতে পারবেন, বিরোধী দল ছাড়াও আপনি ফ্যাসিবাদ কায়েম করতে পারবেন এবং রাষ্ট্রকে পরিচালনা করতে পারবেন ফ্যাসিবাদী কায়দায়। সো আমরা বলছি এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আপনারা তো এপ্রিলের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, দলীয়ভাবে আপনাদের স্বাগত জানিয়েছেন। এর মধ্যে তার মানে আপনি যেটি বলছেন যে আপনাদের মূল সময়টি আপনাদের উদ্দেশ্য না। দেখুন আমরা কিন্তু ওখানে একটা কথা স্পষ্টভাবে বলেছি, আমরা কিন্তু একটা কথাই বলেছি, সেখানের ভিতরে যদি বিচার সংস্কার কার্যক্রম এবং জুলাইয়ের যে সনদ, এগুলো যদি প্রদান করা না হয়, আমরা নির্বাচনে যাবো কি যাবো না সেই বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। এই ধরনের আমরা কঠোর বাক্যও কিন্তু আমরা বলেছি। তো সুতরাং এটাকে একপক্ষিকভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা বলেছি যে যারা হলো গিয়ে দায়িত্বে আছেন, যারা এই মুহূর্তে হলো গিয়ে দাবিগুলো পূরণ না হলে আপনারা কি নির্বাচন আবার পেছানোর দাবি করবেন? না, অবশ্যই আমরা নির্বাচন পেছানোর দাবি আমরা করব না। আমরা বলেছি, আমরা কি বলেছি যে নির্বাচন করার আগে অবশ্যই আমাদের এই কমিটমেন্টগুলো যা দিয়েছি, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গভর্নমেন্ট এসেছে। বিএনপির নেতাকর্মীরা কোথায় ছিল? তারা জেলে ছিল। তারা কোথায় ছিল? তাদের পালিয়ে থাকতে হয়েছে। তাদের প্রত্যেকে আমরা বারবার করে দেখতে পেয়েছি। এইমাত্র নিপুণ রায় বললেন যে তারা সংগঠিত ছিলেন, সামনে বললেও তারা আসলে ভেতরে ভেতরে সংগঠিত। আমাকে বলতে দিন প্লিজ। আমি বলছি তারা জেলে ছিলেন, তারা পালিয়েছিলেন। একটা বৃহত্তর রাজনৈতিক দল তাদেরকে যে একেবারে পুরোপুরিভাবে হলো গিয়ে সাংগঠনিক স্ট্রাকচার ভেঙে গেছে এমন তো কখনো হতে পারে না। বাট তারা দুর্বল ছিলেন, এই ব্যাপারটা তারা স্বীকার করবেন যে আওয়ামী ফ্যাসিবাদ এটা এত বড় এবং এত বৃহত্তরভাবে হলো গিয়ে এটাকে হলো গিয়ে সারা বাংলাদেশকে, প্রত্যেকটা রাজনৈতিক দল, ব্যক্তি, মানুষের মগজকে গ্র্যাব করে নিয়েছিল। এটা ভাঙতে একটা বিপ্লবেরই প্রয়োজন ছিল। রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে আপনি কখনো ফ্যাসিবাদ ভাঙতে পারবেন না, এটা সম্ভব না। সো এই জন্যই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে, তাদের ডাকে মানুষ কিন্তু নামেনি। কেন নামেনি? কারণ একটা ফ্যাসিবাদকে আপনি রাজনৈতিক যে চর্চা, মানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি কখনো ভাঙতে পারবেন না। ফ্যাসিবাদের জন্য আপনাকে একটা ফ্যাসিবাদ ভাঙার জন্য আপনার একটা রেভলিউশন দরকার। সেইটাই আসলে হয়েছে। আমরা এই জন্যই বলেছিলাম যে বিচার কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে, বিচারের একটা সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। সংস্কার কার্যক্রমগুলো কিভাবে হবে, সংস্কার যেই কমিটমেন্টগুলো আমরা জুলাই দিয়েছি, এক দফার মাঝে আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই জিনিসটা আসলে বাস্তবায়ন করতে হবে। এই জিনিসটা আমরা স্পষ্ট করতে চাই। ম্যাম আরও একটা কথা বলেছিলেন যে মাস্টার মাইন্ডের ব্যাপারটা, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করছি ইসের জন্য। দেখুন একটা কথা আমরা ক্লিয়ার করতে চাই, মেটিকুলাস ডিজাইনের কথা তিনি, সেটা একটা কথা বলতে চাই।
তারেক জিয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা রিফাত রশিদ। এখানে আপনি বলতে পারেন তারেক জিয়া, নাহিদ, এই মাহফুজ আলমের কথা আপনার বলতে পারেন, নাহিদ ইসলাম এক দফার ঘোষক হতে পারে, আসিফ মাহমুদ মার্চ টু ঢাকার ঘোষক হতে পারে, আমি অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি। এখন এই ধরনের অনেকগুলো কনসেপ্ট আসতে পারে, বাট এখানের কেউই আসলে মাস্টার মাইন্ড না। জুলাই একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, স্বতঃস্ফূর্ত একটা রেভলিউশন। এইখানে প্রত্যেকটা স্টেক হোল্ডার স্পন্টেনিয়াসলি মুভমেন্ট করেছিল, তারা স্পন্টেনিয়াসলি নেমেছিল এবং প্রত্যেকে নিজের দায়বদ্ধতা থেকে নেমেছিল। দেখুন জুলাই যতটা না গড়ার ছিল তার থেকে বেশি ভাঙার ছিল। কি ভাঙার? পুরনো বন্দোবস্ত ভাঙার। এই জন্যই আমরা বলতেছি ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটার বিলোপ করতে হবে। আপনারা দেখতে পেয়েছেন যে অনেকগুলো গ্রুপ, যদি কোনো কিছু গড়ার হতো, গড়ার ক্ষেত্রে আমি একটু সময় নিচ্ছি, যদি কোনো কিছু গড়ার হয় তখন দেখবেন যে কোনো একটা নির্দিষ্ট ইডিওলজির উপর মানুষ গড়ে তুলতে চায়, কোনো কিছু গড়ে তুলতে চায়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নেমেছে, কারণ তারা একটা নির্দিষ্ট জিনিস ভাঙতে চেয়েছে। সেটা হলো গিয়ে আওয়ামী ফ্যাসিবাদ, বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামো, এইটা ভাঙার জন্যই আমাদের সংস্কার প্রয়োজন, এইটা ভাঙার জন্য নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো প্রয়োজন। এই কথাটি আমরা বলতে চাচ্ছি।